উসামা বিন আবদুল্লাহ আল খাইয়াত। বিষয় হজ সম্পাদনে আল্লাহর শুকরিয়া। হে মুসলিম ভাইরা, হে হাজিগণ, আপনারা ইতিমধ্যে হজের সমস্ত কাজ সঠিকভাবে সুস্থতার সাথে খুব সুন্দরভাবে শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। হজের কাজের মাধ্যমে সবচেয়ে বেশি হলো আল্লাহ রব্বুল আলমিনের মাহাত্ম্য, আল্লাহর শুকরিয়া ইত্যাদি। যদিও এই কাজগুলো কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, আবার কোনোটা সুন্নাহ। হজের মাধ্যমে শুকরিয়া আদায় করা কেন? কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, লাইন শাকারাতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা কুফরি করো তাহলে আমার আযাব অনেক কঠিন, অনেক বড় জিনিস। হজ মানে নমনীয় হওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর স্মরণে তার শুকরিয়া আদায় করা। এই হজের মধ্যে আমরা বিভিন্ন কাজকর্ম সম্পূর্ণ করেছি, বিশেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করা আর এরই মধ্যে আল্লাহকে পরিপূর্ণ স্মরণ করা। হজের কাজগুলো পরিপূর্ণভাবে শেষ করার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হওয়া এবং তাকওয়া অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে বেশি বেশি যে দোয়াটি পড়তেন, মুসনাদ আহমদ শরীফে, মুসনাদ আহমদে যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও এবং পরকালেও হাসানা দাও এবং তোমার আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘর তাওয়াফ করতেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলমীর শুকরিয়া আদায় করুন। আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে নিজ চোখে আল্লাহ রব্বুল আলমিনের ঘর দেখছেন এবং তাওয়াফ করতেছেন, আলহামদুলিল্লাহ। তাওয়াফ করার জন্য আমরা সাদা দুইখানা পোশাক পরিধান করেছিলাম, যেখানে কোনো সেলাই ছিল না, কোনো তালি ছিল না, কোনো জোড়া ছিল না, যেটা ছিল ইমানি পোশাক, তাকওয়ার পোশাক। সম্মানিত হাজিগণ, আপনারা কি আবার এই পোশাক রেখে, এই পোশাক ছেড়ে হারাম পোশাক পরিধান করবেন, সুদের পোশাক পরিধান করবেন, জুলুমের পোশাক পরিধান করবেন, অন্যায়ের পোশাক পরিধান করবেন, জেনার পোশাক পরিধান করবেন? আপনারা কি আবার আপনার পূর্বের জীবনে ফিরে যাবেন? আপনারা কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর যেটা দেখছেন, নিজের স্বয়ং চোখে দেখছেন, সেজন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন না? সে পথে কি নিজের জীবনকে আপনি পরিচালনা করবেন না? সম্মানিত ভাইয়েরা, আসুন হজের শিক্ষার মাধ্যমে হজের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সর্ব অবস্থায় জ্ঞাপন করি। আমিন।